লুসি ম্যাসন নিউ ইয়র্ক সিটির অ্যাডভোর নামের একটি ডেটিং এজেন্সির সফল ম্যাচমেকার, যে একসময় অভিনেত্রী ছিল, এখন পরিচিত চিরকুমারী হিসেবে। তার পেশাগত সাফল্য থাকলেও সে হতাশ বোধ করে, কারণ তার অনেক ক্লায়েন্ট প্রেম সম্পর্কে অযৌক্তিক প্রত্যাশা পোষণ করে। তার পুরনো ক্লায়েন্টদের একজন সোফি বর্তমানে কিছুটা বাস্তববাদী হলেও এখনো মনের মতো পুরুষ খুঁজে পাচ্ছে না। একজন প্রাক্তন ক্লায়েন্টের বিয়েতে গিয়ে লুসি পরিচিত হয় হ্যারি নামক এক ধনী ব্যবসায়ীর সাথে, কিন্তু লুসি শুরুতে তাকে গুরুত্ব না দিয়ে তাদের ওয়েবসাইটে ক্লায়েন্ট হিসেবে নাম লেখাতে বলে। এছাড়া লুসির সাথে দেখা হয় তার প্রাক্তন প্রেমিক জনের, যে বর্তমানে ওয়েটার হিসেবে কাজ করছে এবং অভিনয়ে ফেরার চেষ্টা করছে। তারা তাদের অতীতের সম্পর্ক নিয়ে কিছু স্মৃতিচারণ করে। হ্যারি লুসিকে পছন্দ করতে থাকে এবং দামি রেস্তোরাঁয় নিয়ে যায়, এবং ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু লুসির আত্মবিশ্বাস ভেঙে পড়ে যখন তার বস জানায় যে সোফির এক ম্যাচ মার্ক তাকে যৌন নিপীড়ন করেছে, এবং এর ফলে অ্যাডোরের বিরুদ্ধে সে মামলা করবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লুসি সোফির কাছে ক্ষমা চাইতে যায়, কিন্তু সোফি তার উপর ক্ষোভ প্রকাশ করে। পরে যখন লুসি হ্যারির সাথে আইল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন সে হ্যারির ব্যাগে একটি আংটি খুঁজে পায় এবং জানতে পারে হ্যারি সম্প্রতি উচ্চতা বাড়ানোর জন্য অস্ত্রোপচার করিয়েছে। এতে লুসি তাদের সম্পর্ক নিয়ে সন্দিহান হয়ে পড়ে। তারা দুজনেই বুঝতে পারে যে তারা সত্যিকারের প্রেমে পড়েনি, এবং সম্পর্কটি এখানেই শেষ হয়ে যায়। পরবর্তীতে লুসি ও জন একটি বিয়েতে যায় এবং সেখানে তারা পুরনো সম্পর্ক নিয়ে আলোচনা করে। তখনই সোফি ফোন করে জানায় যে সে নিরাপদ নয়, এবং লুসি ও জন একসাথে তাকে সাহায্য করতে যায়। তারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলে এবং জন ভবিষ্যতে একসাথে থাকার ইচ্ছা পোষণ করে। অবশেষে সোফি নতুন একজনের সাথে সম্পর্ক গড়ে তোলে। লুসিকে কাজের প্রমোশনের অফার করা হয়, যদিও সে সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধায় পড়ে। জন পার্কে তাকে প্রপোজ করে এবং লুসি তা গ্রহণ করে। এভাবেই ঘটে হ্যাপি এন্ডিং।